লিখিত মার্কে যদি আমাদের ভালো মার্ক থাকে আমাদের জব হবে, না হলে হবে না। সুতরাং আমাদের মূল দাবি হচ্ছে আমাদের সনদটা সে দিক এবং ষষ্ঠ গণবিজ্ঞতা আবেদনের সুযোগ দিক। জব আমাদের হলে হবে, না হলে না হবে, এই জন্য সে দায়ী না। তারা শুধু আমাদেরকে সনদটা দিয়ে দিক, এটাই আমাদের মূল দাবি। আর এই সনদ যতক্ষণ পর্যন্ত আমাদের না দিবে আমরা ততক্ষণ পর্যন্ত মাঠ ছাড়বো না, এটাই আমাদের সভ্যতা। আমাদের দাবি হলো 18তম ভাইভা মৌখিক নিবন্ধন পরীক্ষায় 18তম নিবন্ধন মৌখিক পরীক্ষায় অন্যায় এবং বৈষম্যের বিরুদ্ধে ফলাফল পুনঃনিরীক্ষণের দাবিতে আমাদের আজকের এই লাগাতার কর্মসূচি। আমাদের লাগাতার কর্মসূচি যেই পর্যন্ত আমরা 20,688 জন মেধাবী সন্তানকে আমাদের ই সনদ প্রদান না করা হবে সেই পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি, আমাদের অবস্থান, আমাদের ধর্মঘট আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ। সুতরাং মিডিয়ার বন্ধুরা, আমাদের দাবিটা অত্যন্ত যৌক্তিক। যেই পরীক্ষায় 40 পেয়ে হাজার হাজার পরীক্ষার্থীকে পাস দেখানো হয়েছিল, যেই পরীক্ষায় ভাইবার নাম্বার কাউন্ট করা হয় না, শুধুমাত্র রিটেনের মার্কের উপরে রেজাল্ট দেওয়া হয়। সুতরাং এখানে আমরা যারা আছি আমরা অনেকেই 40 তো নয়, 80, 90, 75-এর উপরে আমরা নাম্বার পাবো ইনশাআল্লাহ। মেধাবী যারা 80, 90 যারা পেয়েছি, এনটিআরসির ঘুষখোর দুর্নীতিবাজ মফিজ আমাদেরকে ইচ্ছাকৃতভাবে বৈষম্যের শিকার করেছে। আমাদের দাবি যেই সনদটা দিলেই আমাদের চাকরি হয়ে যাবে এমন কোনো নিশ্চয়তা নাই। শুধুমাত্র জীবনে বেঁচে থাকার জন্য, জীবনকে সান্ত্বনা দেওয়ার জন্য, পরিবার পরিজনকে সান্ত্বনা দেওয়ার জন্য, জীবনে যতদিন হায়াতে বেঁচে থাকি অন্তত বলতে পারবো আমাদের একটা সার্টিফিকেট আছে। এই সার্টিফিকেট দিয়ে আমাদের চাকরি হয়ে যাবে বিষয়টা এমন নয়। শুধুমাত্র আমাদের দাবি একটাই, আমাদের কোনো দাবি আছে? এই সেই দাবি সবাই বলে, জোরসে বলে, আরো জোরে একসাথে সবাই মিলা টেকনাফ, তেতুলিয়া, সারা বাংলা সংগ্রামী সাথী ও বন্ধুরা। সুতরাং আমাদের সনদের দাবিতে আমরা আজকে বিকেল পর্যন্ত আলটিমেটাম দিয়েছি। এরপরেও যদি আমাদের এই বৈষম্যের শিকার মাজলুমদের কথা সর্বোচ্চ মহলে না পৌঁছে রাজপথ অবরোধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এনটিআরসি ভবন অবরোধ হয়ে যাবে। যতগুলো শিক্ষা সংশ্লিষ্ট অফিস রয়েছে তাদের সব অফিসগুলো ঘেরাও করা হবে। আমাদের দাবিটা অত্যন্ত যৌক্তিক। যে আবু সাঈদ জীবন দিয়েছিল বৈষম্যের বিরুদ্ধে, আজকে আমরা আবার পুনরায় সেই বৈষম্যের শিকার। সুতরাং এই বৈষম্যকে আমরা মেনে নিব। এই বৈষম্য